প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে ব্রেকিং নিউজ, বাশার আল আসাদের পতন সিরিয়ায়। এবং শোনা গেছে যে তিনি ব্যক্তিগত হেলিকপ্টারে, উড়োজাহাজে নাকি পালাইছেন, দামেস্ক ছাড়ছেন। প্রিয় দর্শক, এটা তো একদিক থেকে অনেকেই বলতেছেন যে খারাপ, আবার অনেকেই বলতেছেন ভালো। আজকে সামগ্রিক বিষয়গুলি আলাপ করব। সিরিয়ার সংকট এবং নতুন নতুন কিছু বিশ্লেষণ আপনারা পাবেন, কারণ আমরা 80-র দশকের বিশ্লেষক নই, আমরা কিন্তু এই যুগের বিশ্লেষক। এবং হিসাব নিকাশ অনেক কিছুই করার আছে এখানে। একদল বলতেছেন যে বাশার আল আসাদ ইরানপন্থী ছিল, এখানে ইসরায়েলের বিজয়, আমেরিকার বিজয় সেই হিসাবে। এবং বিরোধীদের সাথে আমেরিকা আছে, ইসরায়েল আছে, সুতরাং তাদের একটা বিজয়ের বিষয় হয়ে গেল। তো সেই হিসেবে আগামীতে ইসরায়েল আমেরিকা জিতবে। আরেক দল বলতেছেন যে না, বাশার আল আসাদ একটা স্বৈরশাসক ছিল, তো তার পতন হয়েছে, ঠিকই আছে। এবং বিদ্রোহীরা তারা জনগণ সমর্থিত, তারা ইসলামপন্থী, ঠিক আছে। এখন দেখি কার বিশ্লেষণটা সঠিক। প্রথমে যারা হিসাব নিকাশ করতেছে বাশার আল আসাদ ইসরায়েল বিরোধী, এই কারণে যে ইরানপন্থী, রাশিয়াপন্থী এবং আমেরিকা বিরোধী, আমেরিকাও বাশার আল আসাদকে ক্ষমতায় চায় না, ইসরায়েলও চায় না। আবার বিদ্রোহীরা ইসরায়েল এবং আমেরিকার সমর্থন নিয়ে তারা আগাইতেছে যুদ্ধে। সুতরাং এটা ইসরায়েল আর আমেরিকার বিজয়। তুরস্কও এখানে সাথে আছে তাদের, আবার তো এটা তাদের বিজয়, এখানে ইরান এবং রাশিয়ার বিদায়। তো এই বিশ্লেষণ শোনা যাইতেছে। এবং রাশিয়া ইউক্রেনে ব্যস্ত, তো এটাকে নিয়েই অনেকে বিশ্লেষণ করতেছেন। তো সেই হিসেবে এদের বিষয়টা বলি যে এই বিশ্লেষণটা সাময়িকভাবে হয়তো ইসরায়েল এবং আমেরিকা সুবিধা পাইতে পারে। কেন কথাটা? যে আমেরিকা আফগানিস্তানেও আপনার সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলার জন্য এই একই ধরনের ইসলামপন্থী বিদ্রোহীদেরকে সমর্থন করছিল সোভিয়েত ইউনিয়নপন্থী সরকারের বিরুদ্ধে। এবং তখন অনেকে বিশ্লেষণ করছিল, এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর তখন অনেকে বিশ্লেষণ করছিল না, আমেরিকা রাজা হয়ে যাবে আফগানিস্তানের হাত ধরে, হ্যান্ডে অনেকেই বিশ্লেষণ করছিলেন। কিন্তু বাস্তবতা আসলে তা হয়েছে, আসলে হয় নাই। সাময়িকভাবে হয়েছে যে হ্যাঁ, আমেরিকার সাথে অনেকদিন 80-র দশকের যে তালেবান সরকার ছিল তাদের সম্পর্ক ভালো ছিল, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে কিন্তু সমীকরণ বদলে গেছে। কেন বদলে গেছে এটা একটু বুঝলে আপনার সিরিয়ার বিষয়টা ক্লিয়ার করতে পারবেন। মিল আছে কিন্তু দুইটা জিনিসের। চিন্তার দিক থেকে কিন্তু তাদের পার্থক্য ছিল। তালেবান আমেরিকার চিন্তাগত দিক থেকে অনেক পার্থক্য। সুতরাং আমেরিকার কিন্তু অনেক ক্ষেত্রেই সেখানে মতবিরোধের একটা জায়গা তৈরি হয়। এবং 2001 সালে কিন্তু তারাই কিন্তু প্রতিপক্ষ হয়ে লড়াই করে, তাই না? প্রথমত। দ্বিতীয়ত, এই যে চিন্তার কথাটা যে আমি বললাম, আমি বলছি কিন্তু মিল আছে। এখন তালেবানরা যে ইসলামপন্থী, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীও কিন্তু ইসলামপন্থী। এখন তাদেরকে যতই আমেরিকা, ইসরায়েল যতই সমর্থন দেখ না কেন, সেটা কিন্তু আসলে পরবর্তীতে কিন্তু এরকমটাই হইতে পারে যে ইসরায়েল এবং আমেরিকার সাথে যদি তাদের আবার কোনো মতবিরোধ দেখা দেয়, তাহলে তারা কিন্তু পল্টিও নিতে পারে এবং যুদ্ধের সমীকরণ বদলেও যাইতে পারে। সেই হিসেবে যে আগামীতে বিদ্রোহী বনাম এদের সাথে ইসরায়েলের এবং আমেরিকার একটা যুদ্ধ হইতে পারে। আর দ্বিতীয়ত, এই জন্যই বললাম যে তাদের চিন্তার পার্থক্য নেই। তালেবানও ইসলামপন্থী এবং তারাও ইসলামপন্থী। আবার আরেকটা মিল আপনারা বলতেছেন যে আল কায়দার বিষয়টা, আল কায়দার সাথে তালেবানদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইভেন আল কায়দাকেও আমেরিকা রাশিয়ার মোকাবেলায় সমর্থন দিয়েছিল 80-র দশকে। পরবর্তীতে মতবিরোধ হয় যে আল কায়দার সাথেও, তালেবানদের সাথেও। এখন এদের সাথেও কিন্তু আল কায়দা আছে ইসরায়েলে, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর সাথেও। দ্বিতীয়ত যে বিষয়টা হয়তো বলবেন তাদের সাথে তো আল কায়দার কিছু মতবিরোধ হয়েছে, ঠিক আছে, সামান্য ক্ষেত্রে মতবিরোধী হয়েছে, কিন্তু চিন্তার জায়গায় পার্থক্য নাই। যে ইসলামিক শাসন চায়, তারা সবাই ইসলামিক শাসন চায়, এটাই কিন্তু বাস্তব।
এবং লিবারেলদের সাথে তাদের সহযোগিতা হইতে পারে কৌশলগত যুদ্ধের ক্ষেত্রে, যে রাশিয়াকে মোকাবেলা করা, ইরানকে মোকাবেলা করা। এটা নিতান্তই কৌশলগত, কিন্তু চিন্তার মিল না থাকায় কিন্তু পরবর্তীতে বিবাদ হয়। এটার উদাহরণ আফগানিস্তান। সুতরাং আপনাদের বিশ্লেষণ সাময়িকভাবে ঠিক হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদীর জন্য এই বিশ্লেষণ না। দ্বিতীয়ত, আপনারা যারা বলতেছেন যে বাশার আল আসাদ স্বৈরশাসক, জনগণের সমর্থন নাই, হ্যাঁ ঠিকই বলছেন, বাশার আল আসাদ একটা স্বৈরশাসক, তার সাথে জনগণ এবং ব্যবসায়ীরা একমত না, সিরিয়ার কেউই একমত না। জনগণ কিন্তু অনেকটা বিষয়টা এরকম যে আফগানিস্তানের সাথে এখানেও মিল আছে। আফগানিস্তানের আশরাফ ঘানির সাথে জনগণের কোনো ম্যান্ডেটের কোনো মিল ছিল না, এই জন্যই কিন্তু তালেবানরা অগ্রগতি পাইছে। এবং সিরিয়ার ক্ষেত্রেও একই হইতেছে, আপনারা যেই বিশ্লেষণই করেন না কেন, জনগণ কিন্তু বিদ্রোহীদের পক্ষে, বাশার আল আসাদের বিরুদ্ধে। এই জন্যই কিন্তু তাদের একটা জয় হইতেছে এই কারণেই। তো এই কারণে বাশার আল আসাদ কিন্তু স্বৈর শাসক, এবং রাশিয়া এবং ইরানের সমর্থন নিয়ে তারা বইরা আছে। আর দ্বিতীয়ত, সেই হিসেবে আপনাদের অবজারভেশনটা একটু সঠিক, যে বাশার আল আসাদ স্বৈর শাসক, জনগণের ম্যান্ডেট নিয়ে নেই, সুতরাং এটা তারই পরিণতি এরকম হবেই, স্বৈর শাসক। হাসিনার পতন কি হয় নাই? হাসিনা স্বৈর শাসক, বাশার আল আসাদও স্বৈর শাসক। বাশার আল আসাদকে টিকেছে রাশিয়া, ইরান, আর এখানে ভারত হাসিনাকে টিকেছে। এটা কমন মিল আসাদের সাথে হাসিনার। আপনি হাসিনা বিরোধী হবেন, আবার আসাদপন্থী হবেন এবং যুক্তি দেখাবেন ইসরায়েল আমেরিকা, তা তো হয় না ভাই। আপনার আদর্শের সাথে যে আবার বিরুদ্ধে হওয়া জায়গা, আপনি তো স্বৈর শাসক বিরোধী। বাংলাদেশের বেলায় এক, সিরিয়ার বেলায় আর এক, তা তো হয় না। তো এটাই। আর দ্বিতীয়ত যে বিষয়টা, সেই হিসেবে সিরিয়ার ভবিষ্যৎ কি হতে পারে, এই আলাপটা করি, জরুরি আলাপ একটা। সিরিয়ার ভবিষ্যৎ আগামীতে আপনারা যারা বিশ্লেষণ করতেছেন, তারা সাময়িক বিশ্লেষণ করতেছেন, এটা হইতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী বিশ্লেষণ আমি করব। সেটা হচ্ছে দীর্ঘমেয়াদে যদি আপনাদের বিশ্লেষণ সঠিকই হয় যে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে বিদ্রোহীরা কাজ করবে বিজয়ের পর, তাহলে সিরিয়াতে যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নাই। কারণ সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর ভিতরেও অনেক ইসরায়েল বিরোধী সৈনিক আছে যারা বিদ্রোহ করবে, নতুন একটা বিদ্রোহ সেই হিসেবে দেখা দিতে পারে। এবং যদি দেখা যায় যে তাদের পক্ষ নিয়ে আবার রাশিয়া ওইখানে আসতে চায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ যে আফগানিস্তান 80-র দশকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেই আফগানিস্তানের সাথেও এখন রাশিয়া ব্যবসা করতেছে তালেবানদের সাথে। সুতরাং এত সহজ হিসাব নিকাশ করলে হবে না, এরকমটাও হইতে পারে। আর দ্বিতীয়ত, ওই যে বিদ্রোহীদেরকে এখন ইসরায়েল আমেরিকা সমর্থন দিতেছেন, বিদ্রোহী সবাই যদি আফগানিস্তানের মতো হইতে পারে যে তারা উল্টি নিবে। কেন নিবে? ওই যে চিন্তার পার্থক্য, ইসরায়েল একটা জায়নবাদী দেশ, আমেরিকা একটা লিবারেল দেশ, গণতন্ত্রপন্থী, তাই না? এবং তাদের মতামতটা কি আর কি ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে, সেটা হচ্ছে যে তারা মনে করে আমেরিকা হচ্ছে ক্রুসেডার, ইসরায়েল জায়নবাদী, ইহুদিবাদী। এটা মনে করে বিদ্রোহী গোষ্ঠীর অনেক সৈনিক, অনেক নেতা কর্মী, তারাও, কারণ তারা ইসলাম। তো সেই হিসেবে পোল্টি মারতে পারে, কিন্তু ইসরায়েল এবং আমেরিকার সাথে এরা পোল্টি মারবো হইতে পারে তালেবানদের সাথে, এবং নতুন একটি যুদ্ধের ফ্রন্টও খুলবে সেই হিসেবে। এবং আগামীতে যদি দেখেন যে এদের সাথেই আবার ইসরায়েল আমেরিকার যুদ্ধ হইতেছে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং এটাই দীর্ঘমেয়াদী একটা বিষয়। এবং সেই হিসেবে সিরিয়াতে এই যুদ্ধ থামার 25% সম্ভাবনা আছে, কিন্তু 75%ই নাই। এবং নতুন যুদ্ধের ফ্রন্ট খুলতে পারে, এটাই বাস্তব। এবং যুদ্ধ থামার সম্ভাবনা খুবই কম। প্রিয় দর্শক, আজকে এটাই বিশ্লেষণ ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।